অসুস্থ ভোটারকে নিয়ে আসার সময় টোটো চালককে মারধর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। 40-12 খেসাবাটে কেন্দ্রের ঘটনা। রিয়াজুল সরকার নামে এক টোটো চালককে মারধর করার অভিযোগ উঠেছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে। অভিযোগ তোলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র। একটা আজকে ভোর রাত্রে বালুরঘাটে এই ধরনের একটা আমার নাম দিয়ে একটা এই স্টেটমেন্ট লিফলেট আকারে বের করে দেওয়া হয়েছে বিজেপি দলের পক্ষ থেকে। এবং সেখানটায় এটা বলা হয়েছে যে আমি স্টেটমেন্ট দিয়ে বলছি যে আমি দাঁড়াতে চাইনি, আমাকে অনিচ্ছাকৃতভাবেও দাঁড়াতে হয়েছে পার্টির চাপে। এবং হচ্ছে এখানটায় যেরকম পরিস্থিতি হচ্ছে তাকে, তারপরে অনেক এই ছেলে মেয়ের চাকরি চলে গেছে হাইকোর্টের রায়ে, এইসব ব্যাপারগুলো জন্য মাথায় হেড হয়ে যাচ্ছে আমার। তো সেই জন্য আমি বলছি মানুষ যাতে বিজেপিকেই ভোট দিক। মানে এটা আপনার নামে আমার নাম করে স্টেটমেন্ট দিয়ে অলরেডি গোটা বালুরঘাটে বিজেপি এটা করেছে। মানে কত নোংরা, এর আগে আপনারা বলছিলেন না এসব ব্যাপার। তো তার মানে ভয় ভীতিটা কোন জায়গাতে পৌঁছে গেছে ওদের, যে আমার নাম, আমি একটা প্রার্থী, আমি এখনও স্টিল নাও একটা মন্ত্রী আছি, সেখানটায় হচ্ছে আমার নামে স্টেটমেন্ট দিয়ে ওরা বের করে দিচ্ছে লিফলেট দিয়ে, আমার ছবি দিয়ে, যে আমি এই ধরনের একটা স্টেটমেন্ট দিচ্ছি, বিজেপিকেই ভোট দিন আপনারা। এটা কোথায় ঘটেছে? এই পোস্টারটা কোথায় পড়েছে? এটা বালুরঘাট পড়েছে, পথিরামে পড়েছে, সব জায়গাতে পড়েছে। আপনার কি বক্তব্য যে এটার পেছনে ষড়যন্ত্র হচ্ছে? একজনই ষড়যন্ত্র সরাসরি। কে? আপনার হচ্ছে বিজেপি দলের, এবং অবশ্যই হচ্ছে এটা প্রার্থীর কনসেন্টের বাইরে নিশ্চয়ই হয়নি।